4 তারিখ, 11 তারিখ, 18 তারিখ, 25 তারিখ শ্রাবণ মাসে 4টে কিন্তু সোমবার পড়েছে। এবং শ্রাবণ মাসে কিন্তু একাদশী পড়েছে একটা, সেটা হচ্ছে কামিকা একাদশী। মানে সম্ভবত 4ই শ্রাবণ, আন্দাজ মতো বললাম, 4ই শ্রাবণ কামিকা একাদশী পড়েছে। এই শ্রাবণ মাসে 2টো একাদশী পড়েছে, কারণ বাবা ভোলানাথ হচ্ছে 12 জন বৈষ্ণবের মধ্যে একজন বৈষ্ণব। এটা বৈষ্ণবের মাস। যদি ঝাড়খণ্ডে যান না এই সময়, তাহলে দেখতে পাবেন ঝাড়খণ্ডের ছেলে মেয়ে একবারে পুরো এই গোটা মাসটা, কার্তিক মাস মানে কি জানি না, শ্রাবণ মাস কিন্তু একবারে গোটা ঝাড়খণ্ড একবার পুরোপুরি প্যাকড আপ, মানে কি একবারে নিরামিষ জল ঢালা ব্যাপার। আপনি বাসকিনাথ চলে যান, আপনি দেওঘর চলে যান, ঢুকতে পারবেন না এখন থেকে, যা অবস্থা হয়ে গেছে। আমার ঝাড়খণ্ডে প্রচুর আত্মীয় স্বজন আছে, আসল বাড়ি কিন্তু আমার ঝাড়খণ্ড। বাবা এখানে চলে এসেছে বীরভূমের মধ্যে, সেই আমার বীরভূমেই জন্ম, কিন্তু আসল বাড়ি কিন্তু আমাদের এই ঝাড়খণ্ড। এই জন্য ঝাড়খণ্ডের প্রতি একটা প্রেম আছে। ঝাড়খণ্ডে আগে প্রচুর গান গেয়েছি, ইউটিউবের মাধ্যমে তারপর প্রচার হওয়ার পর আপনাদের সামনে এসেছি। বাবা ভোলানাথ 12 জন বৈষ্ণবের মধ্যে একজন প্রধান বৈষ্ণব, তাই এই মাসটি হচ্ছে বৈষ্ণবের মাস। তবে শুনে রাখুন, 2টো কথা বলবো আপনাদের। জল আপনারা বাবাকে ঢালবেন, কিন্তু পরিক্রমা করবেন হাফ বার, গোটা বার নয়। আপনি শিবে জল ঢাললেন, তো জল ঢালার পর ভোলানাথকে জল ঢালার পর জলটা এদিকে চলে গেল, এতটা পর্যন্ত এলেন, এতটা পর্যন্ত এলেন, পেরিয়ে গেলেন না, পেরিয়ে গেলে ফুল হয়ে গেল, এতটা পর্যন্ত আবার এতটা পর্যন্ত। বেলপাতা সোমবার দিন তুলতে নাই, আপনি আগের দিন তুলে রাখবেন, তারপর বাবাকে দেবেন। বেলপাতা চূর্ণ দিলেও বাবা খুশি। সব চাইতে বেলপাতা যদি আপনাদের খুব বেশি থাকে জায়গাতে, তাহলে 11টা বেলপাতা দেবেন। কেন? বাবার আর এক নাম হচ্ছে রুদ্রদেব। তাই বাবাকে আপনারা এই 4টা সোমবার মানবেন। শ্রাবণ মাসটা গোটা মানতে পারলে খুবই ভালো, যদি না মানতে পারেন তা আপনারা এই সোমবারটাকে শুরু থেকে শুরু করুন। শ্রাবণ মাসের যে একাদশী একটা আসছে কামিকা একাদশী, আপনারা যারা একাদশী করেন একটু হাত তুলুন সবাই মিলে। এই কামিকা একাদশী কিন্তু আপনারা করবেন। এই কামিকা একাদশী করলে কি হয়? আপনার কামনা বাসনা পূর্ণ হয়। কামিকা একাদশী দিয়ে যদি কৃষ্ণ পূজা আপনারা করতে পারেন, তবে কৃষ্ণ আপনার সমস্ত মনের আশা পূর্ণ করে। তাই সবাই মিলে কামিকা একাদশী নেতাই গৌর হরি বল বলে সবাই মিলে আজকের এই প্রভাত বেলায় যারা সংকীর্তনের আসরে এসেছেন, তাদের প্রত্যেকের চরণে কীর্তনিয়া প্রদীপ পাল এবং সম্প্রদায়ের কোটি কোটি ধন্যবাদ প্রণাম। একবার প্রেম সে উলুধ্বনি দিন, নেতাই গৌর হরি হরি। বেশ, হরে কৃষ্ণ। প্রভাতে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালোভাবেই চলি। আজকের এই সুন্দর প্রভাত আপনাদের প্রতিদিন হোক। মনুষ্যকুলে জন্ম নিয়ে প্রতিদিন যদি সকালটা ভগবানের নাম দিয়ে শুরু হয়, তবে তার জীবনটা ধন্য হয়ে যায়। নদিয়ার ধরাদহ গ্রাম আজকে কুঞ্জ বর্ণন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা প্রভাত বেলায় এসেছেন সমস্ত কাজকর্ম ত্যাগ করে হরিচরণ আশ্রয় নেবার জন্য। মহাপ্রভু আজকে জেগে বসেছেন বিভিন্ন পক্ষীকুলের রব শুনে। দেখবেন ঘুম থেকে উঠবেন, হঠাৎ করে পক্ষীকুলের চিৎকার শুনে আমাদের ঘুম ভেঙে যায়, যাদের ভোরবেলায় ওঠা অভ্যাস। আর যাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ করার অভ্যাস, তাদের 8টা থেকে 9টা পর্যন্ত পাখির শব্দ শুনতে পায় না। একটু টোন রিভাব দাও হালকা। জয় নিতাই, হরে কৃষ্ণ। মহাপ্রভু আজকে জেগে বসেছেন। মহাপ্রভু ভাবটি কেমন? ভগবানের ভাব কিন্তু সবাই বুঝতে পারে না। যিনি গৌর চরণে নিজেকে সঁপে দিয়েছেন, যিনি গৌর বলে কানতে জানেন, তিনি মহাপ্রভুর ভাব বুঝতে পারেন। এক ট্রাক বালিতে যদি 1 হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, 1 লরি বালি, 1 ট্রাক বালি, তার মধ্যে 1 হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, চিনিকে কি কেউ পারে চিনিতে 1 ট্রাক বালিতে? আপনারা বলছেন না, একজন পারে। পিপিলিকা পারে চিনিকে চিনিতে 1 ট্রাক বালিতে। তা পিপিলিকার মতো যারা গৌর ভক্ত, যারা গৌর ছাড়া কিচ্ছু জানে না, একমাত্র তারাই মহাপ্রভুর ভাব বুঝতে পারে। আজকে মহাপ্রভু ভাবটি কেমন? সহজয়ী নিজ ভাবে, সহজয়ী নিজ ভাবে, সহজয়ী নিজ ভাবে, সহজয়ী নিজ ভাবে, গর গর সহজে নিজ ভাবে
গর গর অন্ত অন্ত তুহি পুনঃ ওগো তুহি পুন ওগো তহি বনা তুহি পুন গীত জন আমার গীতে আমার গো গোরা আজ তহি বনা আজ দ্বিতীয় ওই আমার দ্বিতীয় বিভা গোড়া রে গর গর অন্ত ওই জায়গায় গর গর অন্ত গর গর অন্তর দেখো গড় গড় অন্ত ওই যে গৌর আমারে ভাবে বিভোর গর গর অন্তর আজ গৌর আমার ভাবে বিভোর গৌর গৌর অন্তর যে গৌর আমারে ভাবে বিভোর গর গর অন্তর আজ গৌরাঙ্গ ভাবি বিবরে গড় গড় অন্ত দেখা যায় দেখা ওই যায় জায়গায় দেখা যায় দেখা যায় দেখা যায় দেখা যায় দেখা যায় উজ্জ্বল নীলকান্ত মণি দেখা যায় দেখা ওজা যায় যে উচ্চ নীলকান্ত মণি দেখা যায় দেখা যায় যে উজ্জ্বল নীলকান্ত মণি দেখা যায় দেখা যায় আমার উজ্জ্বল লোকান্ত মনি দেখা যায় দেখা যায় জ্যোতি যে উঠিছে আজ জ্যোতি যে উঠিছে ওই যে জ্যোতি যে দেখো উঠিছে দেখো জ্যোতি জ্যোতি ওই যে উজ্জ্বল নীলকান্ত মণি জ্যোতি যে ওজা যে উচ্চ নীলকান্ত মণি জ্যোতি যে উঠেছে উজ্জ্বল নীলকান্ত মণি জ্যোতি যে উঠিছে আজ উজ্জ্বল লোকান্ত মনি আমার আমার গৌর হরি হরি উজ্জ্বল লোকান্ত মনি আমার আমার গৌর হরি হরি উজ্জ্বল লোকান্ত মনি হরি উজ্জ্বল লোকান্ত মনি হরি উজ্জ্বল লোকান্ত মনি হরি উজ্জ্বল লোকান্ত মনি জ্যোতি যে উঠেছে ওগো তুহি বল গীত জন ও আমার গীতি অন আমার গো গোরা ওজা যে দ্বিতীয় অনুভাবে দ্বিতীয় অনুভাবে সবাই মিলে বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি যে পরিমাণ ভক্ত হয়েছে জয়টা একটু জোরে আশা করছিলাম গৌরাঙ্গ মহাপ্রভু কি বেড়েছে আরো বাড়বে জোরে বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি রিভাব হালকা দাও হালকা রিভাব দাও অত কাঠখট্টা নয় রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি গরম লাগছে কি পরীক্ষা করে দেখলাম আর কি সবাই জয় দিচ্ছেন একবার হয়ে যাক রাধা রানী কি গৌরাঙ্গ মহাপ্রভু কি নিত্যানন্দ প্রভু কি অদ্বৈত প্রভু কি শ্রীবাস প্রভু কি গদাধর প্রভু কি আপন আপন গুরুদেব কি সাধুগুরু বৈষ্ণব কি প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি। দেখুন মহাপ্রভু সারা নিশি নেচে গিয়ে বিলাসকুঞ্জে শয়ন করেছিলেন ভক্তগণ দেখছেন মহাপ্রভু শরীর থেকে একটা নীল জ্যোতি বেরোচ্ছে তা মহাপ্রভুর গায়ের রং কেমন আপনারা বলতে পারবেন মহাপ্রভুর গায়ের রং হচ্ছে কাঁচা সোনার মতো একবারে হলুদ বর্ণের তাহলে যিনি শয়ন করে আছেন তার শরীর থেকে একটা নীল জ্যোতি বেরোচ্ছে নীল জ্যোতি কেন বেরোচ্ছে যিনি গৌর তিনি কৃষ্ণ
রাধা কৃষ্ণ মিলিত তনু মহাপ্রভু তিনি শয়ন করে আছেন। এখন আমাদের জানতে হবে, যিনি গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যদি রাধাকৃষ্ণ মিলিত তনু হয়, তাহলে তিনি গৌর হলে এলেন কেন? একটু জেনে নিন। একদিন বৈকুণ্ঠ ধামে রাধা গোবিন্দ যুগলে শয়ন করে আছেন, রাধারানী গোবিন্দের পদযুগল সেবা করছে। হঠাৎ কৃষ্ণ বলছে, রাধে তুমি আনমনা হয়ে আমার সেবা করছো কেন? আসলে প্রভু, গত রাত্রিতে একটা স্বপ্ন দেখেছি। বলে কি স্বপ্ন দেখেছো? দেখলাম কলির জীবের দ্বারা একটা গৌর মূর্তি ভেসে ভেসে বেড়াচ্ছে। এ স্বপ্ন কেন দেখলাম? ভগবান বললেন, রাধে গো, তুমি ভুল স্বপ্ন দেখোনি, তুমি ঠিকই দেখেছো। আমি কলির জীবের দ্বারে গৌর হব, আর রাধে রাধে বলে কেঁদে কেঁদে আমি প্রেমের নিঃশোধ করব, আমি গৌর হব। রাধারানী গোবিন্দের চরণ ধরে বলল, বধূ হে, যে অঙ্গে চন্দন লেপন করতে গিয়ে আমার মনে মাঝে মাঝে ভয় হয়, যদি তোমার শরীরে নখের আঁচড় লেগে যায়, না জানি তোমার সোনা রঙ্গে কত লাগে। তুমি যখন নবদ্বীপের কঠিন মাটিতে গড়াগড়ি যাবে, তোমার সোনা রঙ্গে কত লাগবে। তাই আমি তোমায় একা যেতে দেব না, যদি যেতে হয় তবে আমি তোমার সঙ্গে যাব। ভগবান বলছে, রাধে, আমাকে যদি গৌর হতে হয় তবে আমার রংটাকে ত্যাগ করতে হবে, তোমার রং ধার নিতে হবে। আমি তো কালো কৃষ্ণ, গৌর হতে গেলে তোমার রং ধার নিতে হবে। আমার তো কোনো প্রেম নাই, তোমার প্রেমে ধার নিতে হবে। রাধারানীকে জড়ি ধরে বললে, ভগবান শ্রীকৃষ্ণ বলছে, ওগো রাধে, আমি কি করব জানো? আমি ছড়ি কালো বড়, ছড়ি কালো বড়, ওগো করিব ধারণ, অবরূপ প্রেম শান্তি। ছড়ি কালো বড়, করিব ধারণ, তবর প্রেম কান্তি রে। হরি কালো বড়, করিব ধারণ, তবরূপ প্রেম কান্তি। মাইকম্যান, রাধে গব প্রেম মোহি, ওগো প্রেমময়ী রাধে, আমি সরি কালো বড়, করব তব রূপ প্রেম কান্তি ধরে। কালো বড় করিব ভারত, তব রূপ প্রেম কান্তি। আবার তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া, তব নাম লইয়া ওই আমি কাঁদিয়া কাঁদিয়া, ওই না তব নাম লইয়া
কেঁদে কেঁদে বেড়াই, আমি কেঁদে কেঁদে বেড়াই রে। কেঁদে কেঁদে বেড়াই, তুই আমি কেঁদে কেঁদে তুই আমি ও যে জয় রাধে শ্রী রাধে বলে কেঁদে কেঁদে বেড়াই, ওগো জয় রাধে শ্রী রাধে বলে রাধে দয়া করাই বলে, হরি রাধ শ্রী রাধা বলে, ওগো রাধে দয়া করো হরি বলে, রাধ শ্রী রাধা বলে, ওগো রাধে দয়া করো বলে, কেঁদে কেঁদে বেড়াই রে। আমি কব না বলো কাঁদিও নয়ন জলে হব শান্তি, নয়ন জলে হব শান্তি। কীর্তন চলাকালীন, এই যে কীর্তন চলাকালীন কোনো গল্প নয়। ভগবান দুটো কান দিয়েছে, একটা মুখ দিয়েছে, মানে বলছে কি শুনবে বেশি আর বলবে, তাহলে তো দুটো মুখ দিত। বেশি বলবার জন্য দুটো মুখ দিত, একটা মুখ দিয়েছে দুটো কান দিয়েছে, তার মানে শুনবে বেশি আর বলবে কম। যিনি বলবেন কম আর শুনবেন বেশি তার সংসারে শান্তি আছে, আর যিনি বলে বেশি আর শোনে কম তার দেখবেন শান্তি নেই। ভগবান তো নিজে দিয়েছে পরীক্ষা করে, একবার দেখে নাও পরীক্ষা। সবাই লক্ষ্য করুন, ভগবানের নামে কাঁদতে হবে। সংসারের জন্যে কেঁদো না, কাঁদবে যদি তবে ভগবানের জন্যে কাঁদো। ছেলের জন্যে কাঁদবে, মেয়ের জন্যে কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্যে করেছো কি? রাধে রাধে। আপনি বলবেন যার জন্যে করি চুরি সে কি আমায় চোর বলে। কিন্তু ভগবানের জন্যে কেউ যদি একবার কাঁদতে পারে, দুটি নয়ন জলে ভেসে ভেসে হে গোবিন্দ তোমার, হে গোবিন্দ তোমার হলাম বলে। ইউটিউবের মাধ্যমে যারা কীর্তন গান শোনেন, আপনার টিভির মাধ্যমে যারা কীর্তন গান শোনেন, ঘন্টার পর ঘন্টা শুধু কথাই শুনতে পান। অনেকের মনে এই একটা ভুল ধারণা হয়ে যায়, তিনি হয়তো শুধু কথাই বলেন না। আমরা কীর্তনের সমস্ত পদাবলীর সঙ্গে গান করি, কিন্তু যারা ক্যামেরা করে তারা কোনো গান দেয় না, শুধু কথাগুলোকেই তুলে দেয়। এই জন্যে আপনারা শুধু কথাই শুনতে পান, কিন্তু যখনই আসরে শুনবেন তখন প্রত্যেকটি লীলা পর্যায়ক্রমে সুন্দরভাবে শুনতে পাবেন। ভগবানের জন্যে কেঁদো, ছেলের জন্যে কাঁদবে, মেয়ের জন্যে কাঁদবে, চোখ থেকে জল পড়বে, সেই জল চোখের কোণ দিয়ে পড়বে, সে জল স্পর্শ করলে গরম লাগবে, সে জলে মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। সারাদিন কাজ করার পর গোবিন্দের মন্দিরে গিয়ে কেউ যদি একবার বলতে পারে হে গোবিন্দ তোমার, হে গোবিন্দ তোমারই হলাম বলি, দুটি নয়নে জলে কেউ যদি গোবিন্দের চরণে ভাসাইয়ে দিতে পারে, এ জন্মে নয় জন্মে জন্মে গোবিন্দ তোমার হয়ে যায় নিতাই গৌর হয়ে যাও। ভগবানের জন্যে যখন কাঁদবি চোখের জল চোখের কোণ দিয়ে পড়বে না, চোখের মাঝ দিয়ে পড়বে। সে জল স্পর্শ করলে গরম লাগবে না, শীতল লাগবে। সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা ভাব লাগবে না, মিষ্টি মিষ্টি ভাব লাগবে। ভাইরা, এই জন্য ভগবানের জন্য কাঁদতে হবে। মহাপ্রভু নবদ্বীপের মাটিতে তিনটি ইচ্ছা পূর্ণ করবার জন্য এলো। এখন তিনটি ইচ্ছা যদি আমি বড় করে ব্যাখ্যা করি, তাহলে আজকে কুঞ্জ বর্ণনে যে সময়টা দেওয়া হয়েছে সেটা আমার গৌরচন্দিকাতেই শেষ হয়ে যাবে। এই জন্য সংক্ষেপে আপনাদের বলতে চাই, মহাপ্রভু তিনটি ইচ্ছা পূর্ণ করবার জন্য এলেন। প্রথম ইচ্ছা কি? অধম জীবকে হরিনাম দেওয়া। আর দ্বিতীয় ইচ্ছা কি? মায়ের মনোবাসনা পূর্ণ করা। আর তৃতীয় ইচ্ছা কি? রাধারানীর প্রেম ঋণ শোধ করা। জায়গার জন্য কাউকে ডাকবেন না। আপনারা যারা জায়গা পেয়ে গেছেন, বসার মতো জায়গা হয়েছে, কাউকে ডাকবেন না।
যিনি ডাকছেন উনি আসতে চাইছেন না, তাকে বলবো উনি যখন শ্মশানে যাবেন আপনিও তার সঙ্গে যেন। না না, জীবিত নয়, বলে তুই আমার এত প্রেমের, আমি তোর সঙ্গেই চলে যাব। না, কেউ যাবে না। জায়গা যেটুকু আছে সেটুকু গ্রহণ করুন। আর যাদের জায়গা নিয়ে অসুবিধা হচ্ছে তাদের বলবো বিকালবেলায় এসে বিছানা পেতে শুয়ে নেবেন, কোনো অসুবিধা নেই, প্রচুর জায়গা পাওয়া যাবে। সবাই মিলে বলুন নিতাই গৌর হরি 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 হরি। সবাই লক্ষ্য করুন, মহাপ্রভু তিনটি ইচ্ছা। প্রথম ইচ্ছা কি বললাম? আমাদের অধম জীবকে উদ্ধার করা। দ্বিতীয় ইচ্ছা কি? মায়ের মনোবাসনা পূর্ণ করা। আর তৃতীয় ইচ্ছা কি? না রাধারানী প্রেম ঋণ শোধ করা। আপনার দুটো জানেন, যে কলির জীবকে উদ্ধার করা এটা জানেন, আর আপনারা জানেন যে রাধারানীর প্রেম ঋণ শোধ করা। কিন্তু মায়ের বনবাসনা কোন মা? তেতা যুগে যেতে হবে। রামচন্দ্র 14 বছর জন্য বনবাসে গিয়েছিল কার জন্যে বলুন? বিমাতা কৈকেয়ীর জন্য। যখন থেকে রামচন্দ্রকে বনবাসে পাঠিয়েছিল বিমাতা কৈকেয়ী, তখন থেকে কৈকেয়ী ঘরে বসে বসে কাঁদছিল ডুকরে ডুকলে, ওরে রাম, তুই যখন 14 বছর পর বনবাস থেকে আসবি, সবাই তোকে আনতে যাবে, আমিও যাব। এক হাতে নেব বিষের ভাণ্ড, এক হাতে নেব নবনীর ভাণ্ড। তুই যদি আমায় মা বলে ডাকিস, তবে নবনীর ভাণ্ডটা তোর মুখে তুলে দেবো। আর তুই যদি মা বলে না ডাকিস, তোর মনে অভিমান থাকে, আমি বিষের ভাণ্ডটা নিজের মুখে দিয়ে আমি আমার প্রাণ ত্যাগ করব। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছেন, আর ভক্তগণ সবাই যাচ্ছেন ভগবানকে আনবার জন্য। সবাই মিলে সকালবেলায় গাইবেন জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। বলুন সবাই রাজা রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ईश्वरी अल्लाह तेरे नाम सबको सुमति दे भगवान। ঈশ্বরে আল্লাহ তেরে নাম সবই কুসুমতি দে ভগবান। যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নেই। মহাপ্রভু যদি হাত দিয়েছেন তাহলে তালি দেবেন, আর যে না দিয়েছে কোনো দেবার দরকার নেই। দেখি কাকে কাকে দিয়েছে। জয় জয় রঘু, এই দেখুন। হ্যাঁ, তবে আমাদের একটা স্বভাব আছে, কি বলুন তো, এইখানে জন্য নয়, আপনার সবাই হাত তুলবেন 2-4 জন ক্যামেরা নিয়ে, মানে ওটা ফেসবুকে ছাড়তে হবে আর কি। মানে আমার হাত তুললে কোনো অসুবিধা নেই, এরা তুললেই কাজ আর কি। আপনি খেলেই আপনার পেট ভরলে ওদেরও আপনাদের জন্য বলি নাই। হরে কৃষ্ণ, হাত তুলুন। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ईश्वरी अल्लाह तेरे नाम सबको सुमति दे भगवान। ঈশ্বর তেরো নাম সবই কসুমতি দে ভগবান। ईश्वरी अल्लाह तेरो नाम सबको सुमति दे भगवान। আজ ঈশ্বরে আল্লাহ তেরো নাম সবই কুসুমতি দে ভগবান। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। रघुपति राघव राजा राम पतित पावन सीता। ও জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রামচন্দ্র 14 বছর বনবাস থেকে ফিরে আসছে। যে মাতা কৈকেয়ী এক হাতে নবনী ভাণ্ড, এক হাতে বিষের ভাণ্ড নিয়ে যাচ্ছে, কেঁদে কেঁদে বলছে একবার আমায় মা বলে ডাক, আমার নারী জনম ধন্য হয়। একবার আমায় মা বলে ডাক, নারী জনমে ধন্য হবে। একবার আমায় মা বলে
ডাক নারী জানার ধন্য হবে। মামা বলে ডাক রে একবার, যদি মামা বলে নাগিরে আগে নারী জন্মে ধন্য হবে। একবার আমায় মা বলে ডাক নারী জনমে ধন্য হবে। একবার আমায় মা বলে ডাক নারী জানার ধন্য হবে। ভগবান বলে কথা। রামচন্দ্র দাঁড়িয়ে আছে, বিমাতা কই কই এক হাতে নবনীর ভাণ্ড, এক হাতে বিষের ভাণ্ড নিয়ে কেঁদে কেঁদে বলছে একবার আমায় মা বলে ডাক। যেই না মা বলে ডাক বলেছি, রামচন্দ্র বিমাতা কই কইকে জড়ি ধরে বলছে মা তুমি কেমন আছো। বিমাতা কই কই কেঁদে কেঁদে বলল ওরে রাম, তুই আমায় মা বলে ডাকছিস, এই দেখ তোকে নবনীটা তোর মুখে তুলে দিলাম, আমায় কথা দে আমার গর্ভে জন্ম নিয়ে আমার স্তন পান করে আমার মনোবাসনা পূর্ণ করবি। ভগবান রামে বলল মাগো এ যুগে তো হলো না, আগামী দাপরে কংসের কারাগারে জন্ম নেব, আমার নাম হবে কৃষ্ণ, তুমি হবে দৈবকী, তোমার গর্ভে জন্ম নেব, তোমার স্তন দুগ্ধ পান করব না। মায়েরা সবাই জানেন যে দৈবকীর স্তনদুগ্ধ কেন পান। এখানে খুব সুন্দর সুন্দর কথা আছে যেগুলো জানতে পারলে আপনাদের জীবন ধন্য হবে। শুধু কীর্তন শোনা নয় তো, কীর্তন শুনলাম পদ পদাবলী শুনলাম অবশ্যই দরকার, কীর্তনে পদ পদাবলী অবশ্যই দরকার, মহাজন পদের দরকার আছে, কিন্তু শিক্ষার দরকার আছে। আপনি কীর্তন শুনে গেলেন, আপনি 3 ঘন্টা 3.5 ঘন্টা বসলেন, আপনি কি নিয়ে গেলেন হিসাব করতে হবে। আমি যে 3 ঘন্টা 4 ঘন্টা করে বসলাম, আমি কি নিয়ে বাড়ি গেলাম একটু শুনবেন সবাই মন দিয়ে। দেখুন দৈবকী স্তনদুগ্ধ মা ভগবান পান করলেন না। দৈবকীকে, দৈবকীকে মায়েরা সবাই লক্ষ্য করুন, দৈবকী হবে তুমি, তোমার গর্ভে জন্ম নেব, তোমার স্তনদুগ্ধ পান করব না। আপনারা সবাই জানেন ত্রেতা যুগে মা যশোদা, ত্রেতা যুগে কৌশল্যা, রামচন্দ্র যখন 14 বছরে বনবাসে যাচ্ছিল তখন দেখবেন কৌশল্যা মা রামকে বলল বাবা তুই 14 বছর বনবাসে যাবি, তুই তো দুগ্ধ পান করতে পারবি না, এই দেখ 1 বাটি দুগ্ধ দিলাম, এই তো তুই পান কর। দৈবকী কী করেছিল, আমাদের কই কই কী করেছিল, দুধের বাটিটা টেনে মাটিতে ফেলে দিয়েছিল। দুধ দিবি, হ্যাঁ একদিন দুধ দিয়ে কি হবে, ছেলেকে সোহাগ দেখাচ্ছিস, দুধের বাটিটা কেড়ে নিয়েছিল। ভগবান রামচন্দ্র বলল মা এখানে তুমি দোষ করে ফেললে, ভগবানের কাছে অপরাধ করলে শাস্তি সবাইকে পেতে হবে। আপনি যদি মনে মনে ভাবেন যে আমার সারা জীবন আমি খুব পাপ করেছি, আপনি শাস্তি অবশ্যই পাবেন, কিন্তু যদি খুবই পাপ করেছেন ভগবানের চরণ নিজেকে সমর্পণ করে দিয়ে বলুন প্রভু পাপ তো আমি করেছি, শাস্তি তো পাবো, তোমার চরণে আমি নিজেকে নিমজ্জিত করলাম, আমাকে তুমি মুক্তি দাও। আপনি যতটা পাপ কষ্ট পেতেন তার চাইতে অনেকটা কম কষ্ট পাবেন যদি পাপ করার পর গোবিন্দের চরণে একবার নিজেকে সমর্পণ করে দেন, অনেকটা পাপ আপনার ক্ষয় হবে। যদি জীবনে মনে করেন যে আপনার 60 বছর বয়স হলো, 60 বছরের মধ্যে আপনি কাউকে ঠকিয়েছেন, কাউকে অন্যায় করেছেন, আপনার মাথায় ঢুকে থাকে আমি কিছু একটা খারাপ কাজ করেছি, আমি অন্যায় করেছি, যদি বিবেক থাকে, প্রথম প্রশ্ন হচ্ছে কলমের মধ্যে কালি থাকলে তবে কলমের দাম আছে, ঘড়ির মধ্যে ব্যাটারি থাকলে তবে দাম আছে। দেখুন এখন এই যে কারেন্ট যদি থাকে তবে লাইট জ্বলবে, সেরকম কোনো মানুষ যদি বিবেক থাকে তবে তিনি মানুষ হবেন। বিবেক যার নাই তার মানুষ নাই, তার মধ্যে মনুষ্যত্ব নাই। এই বিবেক যখন আপনার জাগ্রত হবে, আমি একটা অন্যায় করে ফেলেছি বলে আমার ফল, দেখবেন যে কোনো কাজ আপনার যদি খুব ভুল হয় সেই ভুল থেকে ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে। তাই বারবার বলবো দৈবকী মা কই কই যখনই দুধের বাটিটা ফেলে দিল, ভগবান বলল মা তুমি সব কিছুই ঠিক করেছিলে, এই জায়গাতে একটু গণ্ডগোল করে দিলে, আমি তোমাকে কথা দিলাম তোমার গর্ভে জন্ম নেব, তোমার স্তনদুগ্ধ পান করবো না। সেই দিন দেখবে মা হয়ে স্তনদুগ্ধ ছেলেকে দিতে না পারলে মায়ের কত কষ্ট হয়। দৈবকীর গর্ভে কৃষ্ণ জন্ম নিল, কৃষ্ণ তো পালিয়ে গেল। সবাই লক্ষ্য করুন মায়েরা, তিনি তো যশোদার কোলে চলে গেলেন, কিন্তু দৈবকী মা দেখুন বাচ্চা জন্ম নেবার পর যদি কোনো মায়ের বাচ্চা মারা যায় কিংবা বাচ্চাকে কেউ কেড়ে নিয়ে চলে যায়, সেই মায়ের দুগ্ধ দেখবেন আপনা আপনি ঝরে পড়ে। দৈবকীর যখন দুগ্ধ ঝরে পড়ছে কৃষ্ণ নাই, তখন দৈবকী কেঁদে কেঁদে বলছে কৃষ্ণ তুই তো আমার স্তনদুগ্ধ পান করবি কথা দিয়েছিলি, তুই যখন স্তনদুগ্ধ পান করলি না, আমার স্তনদুগ্ধ মাটিতে বারবার ঝরে পড়ছে, এতে কি লাভ হবে? ভগবান বললেন মা তোমার ওই স্তনদুগ্ধ যে মাটিতে পড়বে সেইটা থেকে তৈরি হবে
চিরের মালসা। এই যে আপনারা মালসা ভোগ নেন, খুব সুন্দর কথা আছে কিন্তু শিক্ষা বিষয়। এই যে মালসা ভোগ নেন, এই মালসা ভোগের জন্ম কোথা থেকে? যে মাটিতে দৈব কৃষ্ণনদ পড়েছিল সেখান থেকে চিরের মালসার মাটিটা তৈরি হয়েছে। কথা দিল মা গো, দৈব কি হয়ে তোমার, তোমার গর্ভে জন্ম নিলাম, তোমার স্তনদুগ্ধ পান করলাম, তবে তোমার মনের বাসনা পূর্ণ করব। যেদিন নদিয়াতে আমি হব গৌর হরি, তুমি হবে আমার সচী মাতা, সেই দিনে মনের বাসনা পূর্ণ করব। আমি বারবার বলবো আস্তে আস্তে, মনুষ্যকুলে জন্ম নিয়েছেন, এমনি এমনি জন্ম পাওয়া যায় না। যদি পারেন একটু ভগবানের চরণে কিছু দিতে না পারেন, চোখের জলটা দেবেন। ভগবান শ্রীকৃষ্ণের কাছে সুদামা গিয়েছিল, বন্ধু ভিখারি, কিছুই নাই, কিন্তু তার স্ত্রীকে বলেছিল, কুচেলা দেবী, ভগবান আমার বন্ধু দ্বারকার রাজা, তাকে কিছু দিতে হবে, তুমি ভিক্ষা করে আমার চিড়ে নিয়ে এসো, আমার ভগবান চিড়ে খেতে খুব ভালোবাসে। শুকনো চিড়ে এনেছিল, গুড় নাই। তো সুদামা কি করেছিল, শুকনো চিড়েটাকে গামছা করে বেঁধে এনেছিল। যখন কৃষ্ণের কাছে ছুটে গেল, কৃষ্ণ বলল, বন্ধু, বন্ধুর কাছে বন্ধু বহুদিন পরে এলে, কিছু নিয়ে আসতে হয়, তুই কিছু নিয়ে এসেছিস? না না, আমি কি আনবো, আমি তো গরিব ভিখারি। কি না না না, তুই বগল দেওয়া দিচ্ছিস, নিশ্চয়ই কিছু এনেছিস। না আমি, এই আমার কাছে চালাকি করিস না। জোর করে কৃষ্ণ যেই না গামছাটা কেটে, তুই আমার জন্যে শুকনো চিড়ে এনেছিস? লোকে আমায় মিষ্টি খাইয়ে খাইয়ে আমার জিভটাকে নিরস করে দিয়েছে, আর তুই আমার জন্য, ও মা, আবার শুকনো চিড়ে নয়, এগুলোকে জলে ভিজিয়ে নিয়ে এসেছিস। কৃষ্ণকে কেঁদে কেঁদে সুদামা বলে, কানাই রে, আনবার কালে আমি তোর জন্য শুকনো চিড়ে এনেছিলাম, আমি তো ভিজে আনি নয়। যখন শুকনো চিড়ে আনিছিলাম তখন মনে মনে ভাবলাম, ওরে কানাই রে, তোর জন্য লোকে সোনার থালাই, রূপোর থালাই পাইস দেয়, কিন্তু আমার তো দেবার কিছু না। এই কথা বলতে বলতে আমার চোখের জলে চিরে ভিজে গেছে, তাই গো চোখের জলে চিরে ভিজে গেছে রে, চোখের জলে চিরে ভিজে গেছে রে, চোখের জলে ভিজে গেছে, ওরি কানাই রে, ওই আমার চোখের জলে চিরে ভিজে গেছে রে। ও যে কানাই 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 বলে চোখের জলে চিরে ভিজে গেছে। ও তোরি কানাই 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 বলে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, চোখে জলে চিরে ভিজে গেছে রে। তবে শুনে রাখ সুদামা, এই যে চোখের জলে চিরে ভিজাটা ব্যর্থ যাবে না। এই চিরে প্রসাদ শুধু আমি খেলাম তা নয়, তা নয়। এই চিরে প্রসাদ কলিযুগে যে মাটির মালসা থাকবে, এই চিরে প্রসাদ মাটির মালসাতে যাবে। ওই মাটির মালসা প্রসাদ যে ভক্ত ভক্তি ভরে গ্রহণ করবে, আর সুদামার মতো কৃষ্ণ কৃষ্ণ চরণ পাবে, সুদামার মতো কৃষ্ণ চরণ, ওই না সুদামায়ের মতো কৃষ্ণ চরণ পাবে। গোবিন্দ তোমার নাম বলে সুদামার মতো কৃষ্ণ চরণ পাবে। ও যা গোবিন্দ তোমার ভোলাম বলে, সুদামার মতো কৃষ্ণ চরণ পাবে।
আজ গোবিন্দ তোমার গোলাম বলে, জগন গোবিন্দ বলে, আজ গোবিন্দ তোমার গোলাম বলে, সুদামার মতো কৃষ্ণ পাবে, সুদামার মতো কৃষ্ণ পাবে। সবাই মিলে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আসুন আজকে আপনাদের সামনে বলতে চাই, যারা কীর্তন শুনছেন তাদের কাছে বলবো, গতকাল কিন্তু গুরু পূর্ণিমা চলে গেছে নাকি, জোরে বলুন। কারা কারা গুরুদেবকে প্রণাম করেছেন কালকে হাত তুলবেন। বাহ, খুব সুন্দর কথা। দেখুন গতকাল গুরু পূর্ণিমা গেছে, তো গুরু পূর্ণিমাটার আরেকটা নাম হচ্ছে মুড়িয়া পূর্ণিমা। আমি গুরু পূর্ণিমা ব্যাখ্যা এর আগে কিন্তু দিয়ে দিচ্ছি আপনাদেরকে, ইউটিউবের মাধ্যমে আমি প্রত্যেকটি আপডেট দিই, মানে যখন যে দিনগুলো আসছে সেগুলো আপডেটগুলো দিই, প্রত্যেকটি ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন। আগামীতে যা যা বটে সবগুলো বলে দিই। তো এটা কিন্তু আমি বলিনি, বলে দিই যে গুরু পূর্ণিমার একটা হচ্ছে মুড়িয়া পূর্ণিমা। মুড়িয়া পূর্ণিমা মানে কি, মস্তক মুন্ডনের পূর্ণিমা। কীরকম, স্বর গোস্বামীর মধ্যে একটা গোস্বামী, তার নাম হচ্ছে সনাতন গোস্বামী। তিনি যখন দেহ রেখেছিলেন তখন বৃন্দাবনের ব্রজবাসীরা খুব কষ্ট পেয়েছিলেন, তখন তারা কি করেছিল, তার বিরহ বেদনাতে নিজের মস্তক মুন্ডন করেছিলেন। এই জন্য এটাকে বলে মুড়িয়া পূর্ণিমা। চুলগুলো মুড়ি দিয়েছে তো ব্রজবাসীরা, খুব শুনবেন ভালো করে, মুড়িয়া পূর্ণিমা। আর দ্বিতীয় কথা কি, এই গতকালকে কিন্তু যদি বৃন্দাবনে যেতেন তাহলে দেখতেন ওখানে ওই আমাদের গিরিরাজ, গিরি পর্বত, গিরিরাজ পরিক্রমা হয়। কেন না, সনাতন গোস্বামী যখন দেহ রেখেছিলেন তখন ভক্তগণ মস্তক মুন্ডন করার পর তাকে কাঁধে করে নিয়ে গিয়ে গোটা গিরিরাজকে পরিক্রমা করেছিলেন। কালকে গিরিরাজ বটে। আর গতকাল আপনারা করেছেন কিনে জানি না, বলছে গুরু পূর্ণিমাতে নিজের গুরুদেবকে প্রণাম করবার আগে নিজের মা বাবাকে প্রণাম করো। কেন, পিতা মাতা প্রথম গুরু, তারপর কিন্তু উনি আপনার গুরু, কিন্তু প্রথম পিতা মাতা যার থেকে জন্ম পেলেন, তাকে অবজ্ঞা করে ওই গুরুকে প্রণাম করলেন, আপনি ভুল করলেন। নিশ্চয়ই যার কাছে দীক্ষা মন্ত্র নিয়েছেন তিনি আপনার বাবা, কিন্তু যিনি আপনাকে জন্ম দিলেন, যে মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে রেখে পৃথিবীর আলো দেখিয়েছেন, তিনি তো প্রথম গুরু। বাবা যার ঔরসজাত, যার ঔরসজাত সন্তান আপনি, তাকে কিন্তু সম্মান দিতে হবে। কালকে বাবা মাকে ফুল দিতে হবে, যদি কেউ না দিয়েছেন তবে কালকে আগামীকালও আপনি করতে পারেন। কি করতে পারেন, আগামীকাল সকালবেলায় স্নান করার পর বাবা মা যদি মারা গেছে তার ছবিতে ফুল দিন, যদি জীবিত আছে তার ছবিতে, তার চরণে ফুল দিন। আজ যদি কিছু দিতে পারেন উপহার, সামান্য যেটুকু পারেন বাবা মাকে দেবেন, নিজের গুরুকে দেবেন, গুরুবর্গকে অবশ্যই সম্মান দেবেন, এটা কিন্তু আপনারা করবেন। তো যাই হোক, গুরু মন্ত্র যারা নিয়েছেন তারা ভালো করেছেন, আর যারা গুরু মন্ত্র নেন নাই তাদেরকে বলবো সবাই শুনে রাখবেন। আপনারা মায়েরা দেখবেন উনানের মধ্যে আগে দেখবেন কাঠ দিয়ে রান্না হতো না, কাঠের আগুনে হতো না, জোরে বলুন না। তো কাঠ দিয়ে যখন উনানটা জ্বালানো হতো হঠাৎ করে দেখবেন আগুনটা নিভে যেত, কিন্তু যেই না ফুঁ দিয়ে দিতেন হঠাৎ আগুনটা জ্বলে উঠতো। কেন বলুন তো, আগুন ছিল কিন্তু ছাই চাপা পড়ে গিয়েছিল, তাই জন্য আগুনটা বেরোচ্ছে না। ফুঁ দিলেন আর আগুন বেরিয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ প্রেম আছে, কৃষ্ণ প্রেমের আগুন আছে। যদি কেউ গুরুর কাছে একবার ফুঁ নিতে পারেন, আপনার কৃষ্ণ প্রেমের আগুনটা কিন্তু নিতাই গৌর হরি বলে বলে জল জল করে যেতে যাবে। কিন্তু এটা আপনাদের বলে যায়, হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যাত্রার কাছে মন্ত্র নেবে না, কিন্তু দীক্ষা নেবে যার কাছে। আপনার ছেলেকে আপনি পড়াবেন, আপনি তো ভালো জায়গায় পড়াবেন। আপনার শরীরে অসুখ হয়েছে, আপনি তো ভালো ডাক্তার দেখাবেন। রামকৃষ্ণদেব বলেছে গুরু কি পরিবর্তন করা যায়? হ্যাঁ, পরিবর্তন করা যায়। আপনার গুরু কি পরিবর্তন করা যায়? বলে হ্যাঁ, পরিবর্তন করা যায়। আপনার শুনলে চমকে যাবে। আপনার নদিয়ার কোন একটা মহিলা, খুব কম বয়সের মেয়ে, আমাকে পরশু তারিখে ফোন করেছিল, বাবা একটা কথা জিজ্ঞেস করবো। বলে কি, আমি দীক্ষা নেবার পর সেবা করতে পারবো না গোবিন্দের? হ্যাঁ পারবে, কেন পারবে না? বলছে আমার একজন সাধু সন্ন্যাসী আমাদের বাড়িতে এসেছিলেন, তিনি বলছেন শিক্ষা নিবি আমার কাছ থেকে, হ্যাঁ, তারপর কিন্তু তুই সেবা নিবি। বললাম না, ওনাকে যত তাড়াতাড়ি পারো তুমি ত্যাগ করো। উনি শিক্ষা দিচ্ছেন আপনাকে, শিক্ষা মানে আপনার ওনার কুমতলব আছে আপনার ভেতরে। এই জন্য বারবার বলবো, আপনি দীক্ষা নিয়েছেন ব্যাস, তারপর আপনার সময় হলে আপনি শিক্ষা নেবেন, ভালো গুরুর কাছে নেবেন, প্রকৃত গুরুর কাছে নেবেন, যিনি বাবার মতো। গুরু হবেন বাবার মতো। আর গুরুর কাছে যখন বসবেন তখন গুরু আপনাকে ভালো উপদেশ দেবে। এটা বলবে না যে তোর গুরু মায়ের হাড়ে ব্যথা, আমার ঘাড়ে ব্যথা, এই সমস্ত বলে আপনাকে সময় কাটাবে না। যতক্ষণ বসে থাকবে কৃষ্ণ কথা, হরি কথা বলবে। আপনার দেখুন, শরীরে অসুখ হলে ডাক্তারের কাছে যান, মনের অসুখ হলে কার কাছে যাবেন? গুরুর কাছে যাবেন। মনের মধ্যে কোনো দুঃখ থাকলে দু জায়গায় যেতে হয়, একটা গুরু চরণে, একটা গোবিন্দ চরণে। গুরু যদি কাছে না থাকে গোবিন্দের চরণে যাও, আর গুরু যদি কাছে থাকে গুরুর কাছে মনের কথা সব খুলে বলো। কেন? গুরু তো বাবা। মেয়ে যদি বাবার কাছে মনের কথা
উঠলে বলে বাবা কি তার সমস্যার সমাধান করে না? এই জন্য গুরু যদি করতে হয় পাকা গুরু করুন। কারণ চৈতন্য চরিতামৃতে বলেছেন শুধু ব্রাহ্মণ গুরু হবে, বৈষ্ণব গুরু হবে তা নয়, কিবা বিপ্র কিবা শূদ্র নাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়, যিনি কৃষ্ণ তত্ত্ব ভালো জানেন, কৃষ্ণের নাম ভালো জানেন, তিনি তত্ত্ব কথা ভালো জানেন, তার কাছ থেকে দীক্ষা নিন। কেন? আপনি সমস্যায় পড়লে তাকে ফোন করলে তার কাছ থেকে বহু কিছু জানতে পারবেন। তাহলে গুরুকে প্রথমে জ্ঞানী হতে হবে। গুরুর যদি জ্ঞান না থাকে, আপনাকে মন্ত্র দিয়ে চলে গেল, না, আপনার কোনো দাম নেই। এই জন্য বারবার বলবো পাকা গুরু করুন। রামকৃষ্ণ দেব বলেছে আমাদের জীবনে দুটো গুরু আছে, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে 500 টাকা এক বস্তা চাল, দুটো সোনা জিনিস দিবি তবে দেবো, নইলে দেবো না। আইন হচ্ছে কাঁচা গুরু। আর পাকা গুরুকে মন্ত্র দেবার আগে বলবে দক্ষিণা কি দেবো বাবা? কিচ্ছু রাখবে না। কেন? আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সব কিছু আমার, আবার দিবি কি? তবে দিবি যদি তোর ভক্তিটুকু আমার চরণ তুলে দিই। গুরু আপনার কাছে কিচ্ছু চাইবে না। যার কাছে দীক্ষা নেবেন তিনি যদি একটা 10,000 টাকার ফর্দ দিয়ে দেন, তাহলে বুঝবেন গন্ডগোল আছে। আর যদি তিনি বলেন কিচ্ছু চাই না রে, কতগুলো ভগবানের পূজার সামগ্রী থাকে, বলে তোমাকে কি দিতে হবে? বলে কিচ্ছু দিতে হবে না, ভক্তিটুকু দিবি, স্মরণ করবি, বাস, আর কিচ্ছু চাই না। ইনি প্রকৃত গুরু। এইরকম গুরু করলে সঙ্গ করুন, আর লোভী গুরু করলে নিতাই গৌর হরি বলে একবারে জীবন শেষ হয়ে যাবে। তাই বারবার বলবো আপনারা যখন এখানে এসছেন সবার কাছে নিবেদন, কারণ আমাকে 11:30টার মধ্যে কীর্তন গান, 11টা টাইম দিয়েছিল, 11:30টার মধ্যে কীর্তন গান শেষ করতে হবে। তাই গৌরচন্দিকা শ্রীবৃদ্ধি করবো না, আমি আস্তে আস্তে সবার কাছে নিবেদন রাখলাম, সবাই মিলে একটু হাত তুলে এই গানটা গাইবেন। হ্যাঁ হ্যাঁ, তবে একটা কথা বলে রাখি, গানটা গাইবার আগে রাধারানীর প্রেম ঋণ শোধ করার জন্য বলছিল, শোনো ওগো রাধে, তোমার প্রেম ঋণ শোধ করবো কোন দিন? যেদিন নদী আই গৌরাঙ্গ হব, নদী আই গৌরাঙ্গ হব, নদী আয় গৌরাঙ্গ হব, নদী আয় গৌরাঙ্গ হব, আমি আচরি ধর্ম শিখাইব, নদী আই গৌরাঙ্গ। যেদিনে আমি আচরি ধর্ম শেখাইব, নদী আই গৌরাঙ্গ হব, আচরি ধর্ম শেখাইব, নদী আই গৌরাঙ্গ হব, আচরি ধর্ম শেখাইব, যেদিন নদী আই গৌরাঙ্গ হব, যেদিন নদী আয় গৌরাঙ্গ হব। সেদিনে কি করবো জানো? সেদিনে মাথায় বাঁধিব নামা বলি, আমি কাঁধে নেব ভিক্ষার ঝোল, হইব দেব নম বলে, কাঁধে নেব ভিক্ষার ঝোলে, মাথায় বাঁধিব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝোল। ওই আমি মাথায় বাঁধিব জামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধিব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝোল। ওই আমি মাথায় বাঁধিব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাঁড়ি দাঁড়ি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দরে দরে, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাঁড়ি দাঁড়ি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি দাঁড়ে দাঁড়ি বেড়াই, সখী আমি দরে দরে বেড়াইব, দাঁড়ে দাঁড়ে বেড়াইব, দাঁড়ে দাঁড়ে বেড়াই। ওই আমি দাঁড়ে দাঁড়ে বেড়াইব। জয় রাধে শ্রী রাধে বলে দাঁড়ে দাঁড়ে বেড়াই। ওগো জয় রাধে শ্রী রাধে বলে, যে রাধে দয়া কর বলে, জয় রাধে শ্রী রাধে বলে, ও জয় রাধে দয়া কর বলে, জয় রাধে শ্রী রাধে বলে, রাধে দয়া কর বলে। জয় রাধে শ্রী রাধে বলে, ওই আমি দাঁড়ে দাঁড়ে বেড়াইব। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দরে দরে, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব। দাঁড়ে দাঁড়ে সবাই মিলে বলুন, রাধা রানী কি। আপনারা জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না। আসলে কালকে সারাদিন কীর্তন শুনেছেন তো, জয়টার বেরোচ্ছে না। রাধা রানী কি। হ্যাঁ, এত সুন্দর করে বলবেন যেন আপনাদের এখান থেকে ওই ঠিক একটা মনে পড়ে না, জায়গাগুলো কাছাকাছি জায়গাগুলো মনে পড়ছে না, রাত্রিবেলা এসেছি তো। যাই হোক, যেন 4-5 কিলোমিটার পর্যন্ত যাই। জোরে বলুন, রাধা রানী কি। হ্যাঁ, যাবে মনে হচ্ছে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। বেশ, আসুন মহাপ্রভু গুণগান গাইতে গাইতে আমরা গৌরচন্দ্রিকা শেষ করব। সবাই মিলে সকালবেলা একবার গান হাত তুলে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, সবাই জপ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ গৌরাঙ্গ
গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে আজি যে জনা গো রাঙ্গ ভজি সে হয় আমার প্রাণ রে যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে আমার যে জন গো রঙ্গ ভোজে সে গো জমরে প্রাণ রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে উলধ্বনি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে ভজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে সবাই মিলে হাত তুলব রাধা রানী কি আজে ব্যাকত গো রাঙ্গয়ন ও বেগত গো রঙ্গ জন আবে রে কত গো রাঙ্গয়ন আর রে আজ কত গো রাঙ্গয়ন বেদে বেগত গো রঙ্গ জন আবে রে কত গো রাঙ্গয়ন আর রে আজ কত গো রাঙ্গয়ন বেদে আজ বেগত গো রঙ্গ জন আবে রে কত গো রাঙ্গয়ন আর রে আজ কত গো রাঙ্গয়ন বেদে কত গো রঙ্গ জন আবে রে কত গো রাঙ্গয়ন বেদে কত গো রঙ্গ জন আবে রে কত গো রাঙ্গয়ন আবে রে ও বেগত গো রঙ্গ সবাই মিলে একবার বলুন রাধে রাধে जोरे बोलून जोर से बोलना पड़ेगा दोनों हाथ उठा के बोलो प्रेम से बोलो आरो जोरे बोलून राधे হ্যাঁ যারা বৃন্দাবনে যাবেন যে সাইকেল চালাচ্ছে রিক্সা চালাচ্ছে রাস্তাঘাটে যাচ্ছে কি বলে রাধে রাধে দেখবেন আপনারা জোরসে বলো কি বলবে কাল সকাল থেকে একজন একজনকে দেখা হবে কি বলবেন জোরে বলুন হ্যাঁ ঘুম থেকে কেউ উঠছে না তাকে উঠাচ্ছেন কি বলবেন জোরে বলুন হ্যাঁ সকালবেলায় হ্যালো করছেন হ্যালো বাদ দিয়ে কি বলবেন জোরে বলুন কমে যাচ্ছে কিন্তু হ্যালো বাদ দিয়ে কি বলবেন জোরে বলুন একটু জোরে বলুন স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে কথা বলা বলি নাই কি বলবেন বাস হয়ে যাবে কিন্তু সবাই বলো রাধে রাধে চলুন আমরা বৃন্দাবনে যাই প্রেম সে সবাই মিলে চলো রে মনে বৃন্দাবন ধাম रति जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी चलो मन बिंदु चलो मन बिंदु मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी
बिहारी मिलेंगे राधा प्यारी। साबे धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधु श्री राधा नाम है। ओ सावधान से सावधान से सावधान से वृंदावन धाम है, सबसे मीठा मधुर श्री राधा नाम है। साबे धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधु श्री राधा नाम है। ओ साबे धाम से देखो साबे धाम से, देखो साबे धाम से प्रिय वृंदावन धाम के, सबसे मीठू मधु श्री राधा नाम के। तेरी पूरन होगी कामरती का राधा राधा नाम, तेरी पूर्ण होगी को तेरी पूर्ण होगी कामरती जो राधा राधा मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी। चलो मन वृंदावन धाम, चलो मन वृंदावन धाम रति जा राधा नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी। प्रार्थने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थन से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थना से ओ देखो प्रार्थना से, ओ देखो प्रार्थना से जमुना में ना आएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूरन होगी कामरती का राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरती जो राधा राधा नाम, तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम। ओ तेरी पूर्ण होगी ओ तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी। चरण वृंदावन ध्वनि सबाई करे। चरण वृंदावन धाम रति जो राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी। मिलेंगे कुंज बिहारी मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी। राधा रानी की वाह, श्याम सुंदर की, मदन मोहन की, हरिबासर की, साधु गुरु वैष्णव की, निताई गौर हरि हरि। जोरे बोल दिन राधा रानी की, श्याम सुंदर की, मदन मोहन की। আচ্ছা আস্তে, আমি বললাম কুঞ্জ ভঙ্গ করব না কুঞ্জ বর্ণন করব। অনেকে উত্তর দিলেন না, দুই চারজন বাবা বলেছেন কুঞ্জ ভঙ্গ নয় কুঞ্জ বর্ণন। আচ্ছা যদি কুঞ্জ ভঙ্গ না হয় তাহলে কুঞ্জ ভঙ্গ কথাটা এলো কোথা থেকে? কুঞ্জ ভঙ্গের কথার অর্থ আছে কিন্তু। কুঞ্জ ভঙ্গ মানে কি মায়েরা? কুঞ্জ ভঙ্গ রাধা গোবিন্দের হয় না, কুঞ্জ ভঙ্গ আমাদের হয়। কীরকম? যতক্ষণ কীর্তন শুনছেন আপনাদের হৃদয় কুঞ্জ তৈরি হচ্ছে, সংসারে গিয়ে আন কথায় মেতে যাবেন, বাস কুঞ্জ ভেঙে যাবে। রামকৃষ্ণদেব বললেন আমাদের মনটা হচ্ছে মাছির মতো। মাছি কখনো নর্দমাতে বসে, আবার মিষ্টির দোকানে বসে। রামকৃষ্ণদেব বলল ওরে মন মাছি, বসবি যদি তবে মিষ্টির দোকানে বস। এ হরিনামটা হচ্ছে মিষ্টির দোকানে। আবার রামকৃষ্ণদেব একটা কথা বলেছেন, আমাদের মনটা হচ্ছে স্প্রিং চেয়ারের মতো। এ বসে গেলে বসে যাবেন, উঠে গেলে উঠে যাবেন। এই যে হরিনামে বসে গেছেন, এখন মন স্প্রিং চেয়ারের মতো বসে গেছে, আবার উঠে যাবেন, আবার আপনাদের উঠে যাবে। এখানে কুঞ্জ ভঙ্গ কিন্তু রাধা গোবিন্দের হয় না, কুঞ্জ বর্ণন রাধা গোবিন্দের হয়, কুঞ্জ বিলাস রাধা গোবিন্দের হয়, কিন্তু আমাদের কুঞ্জ ভঙ্গ হয়। আসুন, রাধা গোবিন্দ শয়ন করে আছেন, আজকে পদকর্তা বর্ণনা করলেন, আজকে পরিবেশটা কেমন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে হরে দশ দিশ
দশ দিশনি নীর ধ্বনি দিল, ধ্বনি দিল। মল দশ দিশ নিরমল অগভেল পর সুখে নিশে নিশি প্রভা নিশি প্রভা হলো ও সুখের নিশি সুখের নিশি পোহা সুখে নিশি সুখীর নিশি পোহাইল সুখের নিশি সুখের নিশি পোহা আমাদের সুখে সুখের দিশে পোহায়ে গেল সুখের নিশি রাধা গোবিন্দ শুয়েছে। সবাই স্তব্ধ থাকবেন। সখীরা বলছেন, সুখের নিশি পোহা ও সুখের নিশি সুখের নিশি পোহাইল ও নিশি সুখের দিশে পোহায়ে গেল ও সুখের নিশি সুখের নিশি পোহা সুখের নিশি সুখের নিশি পোহাইল সুখের নিশি সুখের দিশে পোহায়ে গেল ও সুখের নিশি সুখের নিশি পোহা সুখের নিশি সুখের নিশি পোহাইল সুখের দিশে সুখের দিশে পোহায়ে গেল ও সুখের নিশি সুখের নিশি পোহা সুখের নিশি সুখের নিশি পোহাইল ওই সুখের দিশে পোহায়ে গেল ও সুখের নিশি সুখের নিশি
পোহাইল সুখের নিশি সুখের নিশি পোহাইল ও চোখের নিশি সুখের নিশি পোহায়ে গেল ও চোখের নিশি সুখের নিশি পোহাইল ও চোখের নিশি সুখের নিশি পোহায়ে গেল সুখের নিশি সুখের নিশি পোহাইল ওই সুখের নিশি পোহায়ে গেল সুখের নিশি সুখের নিশি পোহাইল ও চোখের নিশি সুখের নিশি পোহায়ে গেল ও চোখের নিশি সুখের নিশি পোহাইল সুখের নিশি সুখের নিশি পোহাইল নিশি সুখের নিশি পোহাইল নিশি চোখের নিশি পোহায়ে গেল ও চোখের নিশি চোখের নিশি পোহাইল সুখের নিশি সুখের নিশি পোহায়ে গেল নিশি চোখের নিশি পোহাইল সুখের নিশি সুখের নিশি পোহাইল ও চোখের নিশি চোখের নিশি পোহাইল সুখের নিশি সুখের নিশি পোহাইল সুখের নিশি সুখের নিশি পোহাইল চোখের নিশি সুখের নিশি পোহাইল সুখের নিশি সুখের নিশি পোহায়ে গেল সুখের নিশি সুখের নিশি পোহাইল সুখের নিশি পোহাইল সুখের নিশি 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 সুখের নিশি পোহাইল হরে হরে দশ দিশা দশ দিশ নের আজ দশ দিশ নিরমল হেল পরকা আজ দশ দিশ নিরমল ভেল পর দশ দিশ নিরমল হেল পরকা আর সুখতে মতি নৌকা সখী গণ মনে ঘন উঠল তরা আমার সখী গণ মনে মজে কি গণ রে সখী গণ মনে মনে কি গণ আয় সখী গণ মনে কি গণ রে 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 আয় সখী গণ ঘন উঠানো না তোরা ওরে হাই হাই মোদের কি হলো রে আমার হয় হয় মদে কি হলো যে এ হাই হাই মোদের কি হলো রে বলে হায় হায় মদের কি হলো রে আমাদের সুখের নিশি ভেঙে যাবে হাই হাই মোদের কি হলো রে যাদের চোখের নেশে ভেঙে যাবে